চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ভবিষ্যৎ অন্ধকার। টুর্নামেন্ট থেকে এরই মধ্যে বিদায় ঘণ্টা বেজে গেছে ম্যান ইন গ্রিনদের। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর ডু অর ডাই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও পাত্তা পায়নি আয়োজক দেশটি। দ্বিতীয় ম্যাচে বিবর্ণ ছিল পাকিস্তানের বোলিং ও ব্যাটিং ইউনিট। রোহিত শর্মার দলের বিপক্ষে কোনো প্রকার প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি মোহাম্মদ রিজওয়ানের দল। তাতেই রাগে ক্ষোভে ফুঁসে উঠেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাবর রিজওয়ানদের কাছ থেকে এমন হতশ্রী পারফরমেন্স যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। উত্তরসূরিদের এমন অবস্থার জন্য পিসিবিকে দায়ী করলেন তিনি। শুধু দায়ী নয়, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের টিম ম্যানেজমেন্টকে মস্তিষ্কহীনও বলেছেন এই পেসার। পাকিস্তানের ক্রিকেট নিয়ে আমি আর কোনো কথাই বলতে চাই না। সত্যি বলতে এই দলটার সঙ্গে আমার কিছুই করার নেই। তাদের নিয়ে কথা বলা মানে সময় নষ্ট করা। টিম সিলেকশন থেকে শুরু করে ম্যানেজমেন্ট সবকিছুই বাজে। আপনার কাছে পঞ্চম কোনো বোলার নেই, ফাহিম আশরাফকে নিয়েও খেলাচ্ছেন না। একটা মস্তিষ্কহীন ম্যানেজমেন্ট, সেই সঙ্গে বাজে ব্যাটিং ও ক্যাপ্টেন্সি। সুপার প্লেয়ারদের ক্লিয়ার চয়েস, ক্লিয়ারম্যান। শোয়েব আখতারের মতো পাকিস্তান দলের কড়া সমালোচনা করেছেন সাবেক অধিনায়ক ওয়াসিম আকরামও। এই গ্রেডের মতে দুবাইয়ে শাহিন শাহ আফ্রিদিদের বাজে পারফরমেন্সের খেসারত দিয়েছে মেন ইন গ্রিন। বোলারদের সাম্প্রতিক পারফরমেন্সের পরিসংখ্যান টেনে পাকিস্তানের ওয়ানডে দলকে পুনর্গঠনের দাবি তোলেন ওয়াসিম আকরাম। পর্যাপ্ত হয়েছে, আর না, আমরা তাদের তারকা বানিয়ে ফেলেছি। অথচ দেখুন, পাকিস্তানের বোলাররা শেষ 5 ম্যাচে 24 উইকেট নিয়েছে, যেখানে গড় 60। বিশ্বাস করা যায় প্রতি উইকেটের জন্য 60 রান। তাদের গড় ওমান ও যুক্তরাষ্ট্রের মতো দেশের বোলারদের থেকেও খারাপ। আমি বলবো এখন সময় এসেছে ওয়ানডে দলকে পুনর্গঠন করার, নতুন ক্রিকেটার খুঁজে বের করার এবং পরবর্তী টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নেয়ার। পাকিস্তানের সমর্থকদের জন্য দুঃখ প্রকাশ করেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। তাদের মতে বাজে সময় পার করছে দেশটির ক্রিকেট। ফাহিম ইসলাম, সময় সংবাদ।